আসসালামু আলাইকুম। শাওমি প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস মিস করবে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে, বিশেষ করে তাদের হোম ভেন্যু চিপাকে। মুস্তাফিজুর রহমানের যে ট্র্যাক রেকর্ডটা আমরা দেখেছি গেল সিজনে, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী মুস্তাফিজকে তো মিস করতে বাধ্য চেন্নাই সুপার কিংস। 6 ইনিংসে 22.2 ওভার বোলিং করে 173 রান দিয়ে 11টা উইকেট পেয়েছেন চিপাকে। 7.75 তার ইকোনমি রেট এবং প্রতি 15 রানে তিনি একটা করে উইকেট পেয়েছেন। এবং চিপাকে দেখা গেছে মুস্তাফিজুর রহমানের কাটারগুলো বেশ ভালো ধরেছে, ব্যাটারদেরকে বেশ টাফ টাইম তিনি দিয়েছেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে চেন্নাই সুপার কিংসের যে লাইন আপ, সেই লাইন আপে কিন্তু স্পিনারদের একটা আধিক্য আছে। রবীন্দ্র জাদেজা আছেন, নূর আহমেদকে নেওয়া হয়েছে, রবিচন্দ্রন আশ্বিন ব্যাক করেছেন। সো সব কিছু মিলে চেন্নাইয়ের স্পিন লাইন আপটা সেটা অনেক অভিজ্ঞ, এবং সেই সঙ্গে চিপাকের ন্যাচারাল আমরা যে ব্যাপারটা জানি যে সেই চিপাকে স্পিন খুব ভালো কাজ করে, সেই অনুযায়ী হয়তো আপনি বলতে পারেন যে কাগজে কলমে চেন্নাইয়ের বোলিং লাইন আপটা বেশ শক্তপোক্ত, বা মুস্তাফিজকে মিস করার খুব বেশি কারণ নেই। তবে গেল 2 বছরের চেন্নাইয়ের হোম ভেন্যু যে চিপাক আর তার আগের চিপাকের মধ্যে একটা বড় পার্থক্যের জায়গাটা আছে। আপনি যদি গত বছরের আইপিএলটা চিন্তা করেন, তাহলে 2024 সালের আইপিএলে চেন্নাইয়ের এই ভেন্যুতেই সর্বমোট 74টা উইকেট নিয়েছেন পেস বোলাররা, 25টা উইকেট নিয়েছেন মাত্র স্পিনাররা। আবারও বলি, 74টা উইকেট নিয়েছেন পেস বোলাররা, 25টা উইকেট নিয়েছেন স্পিন বোলাররা। ওভারঅল যতগুলো খেলা হয়েছে চিপাকের এই ভেন্যুতে, ইভেন 2023 সালে আমরা যখন ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম যে চেন্নাইয়ের মাটিতে খেলা হচ্ছিল, সেই জায়গায় পেসারদের কিন্তু একটা ডমিনেশন আমরা দেখতে পেয়েছিলাম। তার মানে চেন্নাইয়ের মাঠ এখন আর আপনি যদি আগের মতো বলেন যে ইন্ডিয়া কিন্তু এখন বেশ নিউট্রাল উইকেট তৈরি করার চেষ্টা করে আইপিএলের জন্য। ইভেন চিপাকে আমরা দেখতে পেয়েছি যে মুস্তাফিজের কাটার ধরেছে, বাট কাটার ধরেছে দ্যাট ডাজ নট মিন যে স্পিন আগের মতো খুব র্যাঙ্ক টার্নার কাইন্ড অফ নেচারের উইকেট চিপাকে হবে। বিষয়টা আসলে সেরকম না, বা সেরকম দেখা যায়নি। টি20তে বিশেষ করে আইপিএলে এখন ওই ধরনের উইকেট বা র্যাঙ্ক টার্নার কাইন্ড অফ উইকেট আসলে তৈরি করা হয় না। সো সেই জায়গাটাতে মুস্তাফিজের কাটার বেশ ভালো কাজ করেছিল, বাট স্পিন কিন্তু খুব বেশি ভালো করেন। আমরা যাকে দেখেছিলাম তিনিও স্ট্রাগল করেছিলেন। চেন্নাই সুপার কিংসকে কিন্তু আমরা দেখেছি যে তারা পেস ফ্রেন্ডলি লাইন আপ নিয়েই তারা মাঠে নেমেছিল। সো এই বছরটা যদি আপনি চিন্তা করেন, নেইথান এলিস সেই জায়গাটা আছেন, হি ইজ ভেরি মাচ দ্যাট চিপাক কাইন্ড অফ বোলার। মুস্তাফিজের কাটার যেরকম ধরেছে, নেইথান এলিসের সেই ভ্যারিয়েশনটা আছে। হ্যাঁ, এই জায়গাটা হয়তো বা একটা হ্যান্ডি অপশন হতে পারে, বাট সেটা মুস্তাফিজকে আসলে কতটুকু রিপ্লেস করতে পারবে সেটা একটা প্রশ্নের জায়গা থাকে। পাথিরানা ডেফিনেটলি চিপাকের মাটিতে তার পেসটা দিয়ে ভালো করেছেন। আবারও বলছিলাম যে চেন্নাইয়ের মাটিতে কিন্তু ওই একটু এক্সট্রা পেসটা বেশ ভালো কাজ করেছে গত বছরটা। 74টা উইকেট পেসাররা, 25টা উইকেট পেয়েছিলেন স্পিনাররা। খালিল আহমেদ তাকে নেওয়া হয়েছে, ডেফিনেটলি এটা একটা হ্যান্ডি অপশন চেন্নাই সুপার কিংসের জন্য। 2024 সালের আইপিএলে যদি আমরা চিন্তা করি, খালিল আহমেদ 14 ইনিংসে পাওয়ার প্লেতে 8.87 ইকোনমি রেটে তিনি বোলিং করে গেছেন, এবং উইকেট নিয়েছেন অনেকগুলো। এবং এই জায়গাটাই আলটিমেটলি বলতে হবে, আপনার পর্দায় দেখতে পাচ্ছেন কতগুলো উইকেট নিয়েছেন। বোল্ট, স্টার্ক, ভুবনেশ্বর কুমার এবং ভাইবা বারোরা ব্যতীত আর কেউই খালিল আহমেদের মতো উইকেট নেন নাই। সো আপনি যদি বলেন যে হ্যাঁ, চেন্নাই সুপার কিংসের রিসোর্সটা আছে, খালিল আহমেদ ইন করেছেন, নেথান এলিস আছেন, পাথিরানা থাকবেন সেই জায়গাটায়। চেন্নাইয়ের মাটিতে নট দ্যাট চেন্নাই সুপার কিংস খুব বেশি স্পিনের উপর ডিপেন্ড করবে। ডেফিনেটলি পেস ডিপার্টমেন্টটাও শক্তপোক্ত তারা করতে চাইবে, কারণ নাওয়াডেজ আমরা দেখতে পাই যে আসলে চেন্নাইয়ের মাটিতেও পেসটা কিন্তু বেশ ভালো কাজ করে রাদার দেন স্পিন, কারণ টি20তে ইন্ডিয়ার আগের মতো ওই ধরনের উইকেট বানায় না। স্যাম কারেন এই মুহূর্তে ইংল্যান্ডের লাইন আপেও ঠিকঠাক মতো আসলে নাই। স্যাম কারেনের ব্যাটিংটা ডেফিনেটলি একটা হ্যান্ডি অপশন, হয়তো একটু উপরের দিকে ব্যাটিং করবেন, কিন্তু বোলিংটা তিনি মুস্তাফিজুর রহমানের অভাবটা পূরণ করাতে পারবেন কিনা সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা থাকে। ইভেন স্যাম কারেন বেস্ট 11-এ খেলবেন কিনা, কারণ এখানে একটা ট্রিকি ইকুয়েশন আছে যে ডেভন কনওয়ে খেলবেন নাকি রচিন রবীন্দ্র খেলবেন। যদি দুইজনকেই খেলাতে চায়, ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র, সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হতে পারে যে স্যাম কারেনকে স্যাক্রিফাইস করতে হতে পারে। ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, সেই জায়গাটা যদি আপনি চিন্তা করেন যে নেথান এলিস এবং মাথিসা পাথিরানা, এই 4 জনের লাইন আপটা নিয়ে হয়তো বা বিদেশিদের লাইন আপটা পরিপূর্ণ করতে পারে। জানি না স্যাম কারেন কতটুকু হ্যান্ডি হবেন ওই চিপাকের উইকেট কনসিডার করলে পরে। আমার কাছে মনে হয় না যে মুস্তাফিজের অভাবটা পূর্ণ করতে পারবেন, বা স্যাম কারেনের কারেন্ট যে ফর্মের জায়গাটা আছে কতটুকু হ্যান্ডি হবেন সেখানে একটা প্রশ্নের জায়গা অবশ্যই আছে। সো ওভারঅল যদি আপনি বলেন যে মুস্তাফিজুর রহমানকে চিপাকের ভেন্যুতে চেন্নাই সুপার কিংস মিস করবে কিনা, আমার কাছে মনে হয় ডেফিনেটলি মিস করবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।